রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবা ইকরামের সামনে কইরা আমার সাহাবী হল আমি নবীর নাফরমানে কুরুন এলাকার আমার এক পাগল আশিকর গ্রান আমি নবীর না হওয়াই এলাকা না বাবা ইঞ্জুরি হইতে সুবহানাল্লাহ আজকে তোরে বাবা বহুত আশিক মিললে কিন্তু এমন আশিক কি আর দুনিয়ায় তাইবা মাত্র না দে আফসোস কুরুন এলাকা হই ইরাকর কুফা নগরী তনে বহুত দূর প্রায় সময় নবীজি কথা কইলে সাহাবী হলে একদিন কইলে ইয়া রাসূলুল্লাহ ইনি তো বড় আশিক আপনি নবীর নবীকে আমরা জানতাম যে ইয়ার ইনকি আল্লাহ রাসূলকে দেখছই নবীজি ফরমাইলেন চর্ম চক্ষু দিয়ে আমি নবীরে দেখছই না কিন্তু তার অন্তরের চক্ষু দিয়ে আমি নবীরে দেখছই না আমি নবীও তানরে দেখছি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল এক পর্যায়ে কইলিলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কইলা ওমর ও ওমর আমি নবীর পক্ষ থেকে খিরকা জুব্বা মুবারক কুরুন এলাকাতে আমার ওয়াজ করনি নিয়ে দিবাই আমি নবীর পক্ষ থেকে সালাম জানাইবাই আর আমি নবীর উম্মতুল লাগি দোয়া করার লাগি আল্লাহর কাছে এই কথাখান আমি নবীর পক্ষ থেকে ওয়াজ করনি রে হইবাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কইনি ইয়া রাসূলুল্লাহ আমি এন পরিচয় পাইমু কি লাগো নবী নবী ফরমাইলেন ওমর রে কুরুন এলাকাতে এমন একজন ছদ্মবেশী মানুষ যারে দেখলে মানুষে বিশ্বাস করতো না এমন স্বাভাবিক জীবনযাপন করেন পাগলর বেশ জড়িয়ে চলাফেরা বিশেষত এমন নোংরা পরিবেশে অনেক কাজ দেখায় যেগুলা দেখলে তার মানুষের চিন্তাও করতো না যে তাই নিয়ে তো উচ্চ দরজার মানুষ কিতা বলে ময়লার স্তূপ্ত নেতাই অনেক সময় জিনিসগুলা কুড়িয়া লইতা বা খাদ্য অনেক সময় লইতা এমন পাগল দেখলে মানুষের স্বাভাবিক আমরা একিন করে নি থাকব আমার মনোমা যায় নাই যে মানুষটা খুব বড্ড পাগল ঠিক না ঠিক নবীজি ফরমাইলে যাও এটা চিহ্ন দিয়া হইলা যে ও চিহ্ন তানলে তুমি চিন সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে লইয়া যে সময় দাম ইরাকের জমিন ইসলাম জগতের দ্বিতীয় খলিফা অর্ধেক পৃথিবীর মুসলমান হলর খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশী মানুষ স্বাভাবিক জীবনযাপন যাইতে 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 ইরাকের কুফা নগরী কুফার জামে মসজিদ নামাজ আদায় করার বাদে খাড়া হইলা সালাম দিলার হইলা বন্ধু হল আমার চিননি সমস্ত মুসল্লি হল্লা জবাব কেউ চিনল না পরিচয় দিলা আমি হইলাম মদিনা মুনাওয়ারার রহমাতুল্লিল আলামিনের সাহাবী ইসলাম জগতের খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব আমার ভাই হযরত আলী ইবনে আবি তালিব সমস্ত কুফার মুসলমান শ্রদ্ধা ভরে গ্রহণ করলার কইল হুজুর কিতা খেদমত করতে পারি বাবা হল কোন খেদমতের দরকার নাই জানতাম স্যার এই কুফা এলাকার কুরুন এলাকার কোন মানুষই না আসেননি খাড়াও লম্বা সময় গেল কেউ মাথা উঠায় না অনুরোধ হল্লা যে যদি কেউ তাহ খাড়াও মুরব্বী মানুষ খাড়াই না জিকাইলা যে আপনি কুরুন এলাকাত নবীজির আশিক ওয়াসকার নিয়ে আপনি চিনেন সুবহানাল্লাহ জীবন মানুষের কত উপরে ধরতে পারে আমার বন্ধু হল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিকাইলা ভাই ওয়াসকারনি রে চিননি মানুষটা জবাব দিল কোন ওয়াসকারনি বলে আল্লাহর হাবিবের আশিক আল্লাহর পাগল ওয়াসকারনি মুরব্বী হইলে আমার জানা মতো কুরুন এলাকা দিলা কোনো মানুষ নাই মুরব্বী বালা করে চিন্তা করিয়া কো এমন কোনো মানুষের খবর আসেনি আল্লাহর বান্দা নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কিছু পরিচয় তুলিয়া দল্লা যে যুবক মানুষ শরীরের মাঝে মোটা মোটা পশম জোয়ান মানুষ
এক পর্যায়ে মুরব্বী উঠিয়া কইল, ওমর, ওগো নবীজির সাহাবী ওমর, আমার এলাকার দুঃসম্পর্কীয় আমার এক বাতিজা ওয়াইস, যদি এমন মানুষটা ওয়াইস করে নিয়ে থাকে বা আশিকের রাসূল হইয়া থাকে, তাইলে আমি বুঝিয়া নিতাম পারিয়ে না, মানিয়া নিতাম পারিয়ে না। কারণ এই মানুষটার চলাফেরা তো এত নিম্নে দিয়া, এতে নিচে দিয়া কেউ চিন্তা করতে পারত না। তবে তোমার কথা অনুযায়ী শরীরের যে গড়গঠনের কথা কইছে এগুলার লগে মিলে যে সময় মুরব্বী এই কথা কইন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এখন মুরব্বী সাবধান, এমন মানুষ সম্পর্কে আর খারাপ মন্তব্য যাইও না। কারণ তোমার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় প্রমাণ হয়ে গেছে এই মানুষ হইল ওয়াজকারী। এই না আল্লাহ রাসূল সুবহানাল্লাহ। আমার বন্ধু এখন জিকাইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুরব্বী, কুরুন এলাকার রাস্তা দৌড়াইয়া দেও, কোন জায়গাত গেলেন রে পাওয়া যায়। অনেক লম্বা কথা, শেষ পর্যন্ত কুরুন গিয়া পৌঁছিলা। মানুষ যে জিকাইলা, বেশিরভাগ মানুষের বক্তব্য হইল এই ময়দানও যে জায়গাত উট বকরি চড়াইল ও জায়গাত। এক পর্যায়ে ময়দানও গেলা, বিভিন্ন ছোট্ট ছোট্ট বাচ্চা রাখা লকল তারা জিকাইলা এই শরীরের গঠন এই ধরনের একজন মানুষ এন্ডে উট রাখাত বা বকরি রাখাত দেখছ। এক পর্যায়ে কিছু বাচ্চা এনতে কইলা, হুজুর হয়তো আইছেন জানি না, তবে এই পাহাড়ের কিনারা গেছিয়া মাঝে মধ্যে একটা মানুষ ইয়া উট চড়ায়, বকরি চড়ায়। উট বকরিগুলা রাখা তাই যে জায়গাতে আমরা উট বকরিরে সবসময় চতুর্দিক তো আগলিয়া রাখার চেষ্টা করি, যে সময় বকরিগুলা ছুটে তন ফাতারে চাইরোপাদি চিত্রিয়া যায়। কিন্তু এই মানুষটা যখন ময়দানের মাঝে উট বকরিরে ছাড়িয়া দেয়, বেশিরভাগ সময় মানুষটারে ময়দানও দেখা যায় না। আমরা লক্ষ্য করিয়া দেখছি মানুষটা বকরি আর উটগুলারে ময়দানও রাখিয়া আল্লাহর বান্দা পাহাড়ের ভিতরে একটা জুফড়ির নিচে গিয়া এক মনে আল্লাহর দরবার নমাজ হাজির হয়ে যায়, নমাজ খারাপ আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু এখন হযরত সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, ভাই আলী রে, এমন মানুষ আশিকের রাসূল ওয়াইসকার নিছাড়া আর কেউ হইতে পারে? তালাশ করতে 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 পাহাড়ি এলাকার যখন গেলা, দেখুন ময়দানও কিছু বকরি দেখা যায়, কিন্তু রাখাল নাই। জঙ্গলের দিকে খেয়াল করলে হঠাৎ চক্ষুর মাঝে বাসে একজন মানুষ, এক মনে হইয়া জগৎটার যেন পিছনে ভালো এই মানুষটা নামাজ হারা দীর্ঘ সময় গিয়া খান্দা থর হইল। আল্লাহর বান্দায় লম্বা নামাজ পড়লা, সালাম ফিরাইলে নবীজির প্রিয় সাহাবী হলে সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর গোলাম আপনারে সালাম। আল্লাহর বান্দায় সালামের জবাব দিয়া এখনো চিন পরিচয় হইছে না। সর্বপ্রথম উঠিয়া কইলা, বন্ধু বললে তোমরা কইতনে আইছো জানি না, তোমরা পরিচয় জানা নাই, কিন্তু বিশ্বাস করো তোমরা যেখান তনে আও না খেনে, তোমরা দুইজন মানুষের শরীর তনে আমি আমার নবী কামলিওয়ালার মহব্বতের ঘ্রাণ পাইতে আছি, নবীজির ঘ্রাণ আমি পাইতে আছি। সুবহানাল্লাহ। জিকাইলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ভাই আপনার নাম? সুজা জবাব দিলা, না আব্দুল্লাহ, আমি তো আল্লাহর গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কইলেন, ভাই আপনার মায়ের যে নামটা আপনার রাখছে সেই নামটা একটু। সুবহানাল্লাহ। জবাব দিলা, আমার মা আমার নাম ওয়াইস রাখছে। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা কইলেন, ভাই দয়া করি তোমার আতর গাতা খান আতর তালু খান দেখাইবাইনি। হযরত ওয়াইস কারণী আতর তালু দেখাইলে সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়া চুমা খাইলেন। জিকাইন, ভাই উমর রে কি তাল লাগি চুমা খাও? ওয়াইস কারণী রাহমাতুল লিল আলামিন রে আমি জিকাইছিলাম, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহর হাবিব ওয়াজ করেন এই শরীরের মাঝে বিশেষ কোনো চিহ্ন আছে নি তার পরিচয় পাইবার নবী তোমার সমস্ত বর্ণনার মাঝে বিশেষ চিহ্ন দিছিলা ওয়াজ করেন আতর তালুর মাঝে এক সময় তার শরীরের মাঝে কুষ্ঠ রোগ হয়েছিল দল বেতা বেমার হয়েছিল শরীর দোলা হয়ে গেছিল হযরতে ওয়াজ করেন আল্লাহর কাছে দোয়া করছিল আর কইছিল আল্লাহ মাবুদ গো যদি খুলুদিন বেমার কমাইল গো মৌলা আমার শরীরের মাঝে এই বেমারের একটা চিহ্ন রাখিয়া দিও যেন আমি এই বেমারটা দেখিয়া তুমি আল্লাহর শুকর আদায় করতে পারি ও ভাই রহমতুল্লিল আলামিনের জবান শুনে আমি শুনছি তোমার শরীরের মাঝে সেই দোল ব্যথার চিহ্ন তোমার হাতের মাঝে আল্লাহর হাবিবর জবান শুনে না কথা আর আতর চিহ্ন দিয়ে আমি মিলাই দিছি তুমি হইলা আল্লাহর হাবিবর আশিক ওয়াইস করনি হাসা করে হোক এমনি মানুষের বাহ্যিক সুরতে চিনবার কোনো সুযোগ আছে অতই না নাই হাসামি যা জানি না স্থানীয় কয়েক বছর আগে বাংলাদেশও এক মসজিদর ডাকাত এক মসজিদে ইমাম সাহেব ধরা হয়নি বেটা মূলতে মুসলমান নাই খ্রিস্টান মানুষ মূলতে মুসলমানও নাই দে বেটা কুরআন হাদিসের উপরে যথেষ্ট রিসার্চ করিয়া কুরআন শরীফ তিলাওয়াত নামাজ কালাম সব তাই গিয়া মুসলমানের ধর্মর ইমাম ধরে বাহ্যিক সুরতে আপনি ধরতা দিই দরক্ষা কিলা ধরতে বিষয়টা বুঝাইতে পারছি না ও নুরুদ্দিন জঙ্গি হল কিলা সিদ্ধা বিশাল সয় সম্পত্তি লিয়া মদিনা মুনব্বরাতে হাজির হইলা সমস্ত মদিনার মানুষের জমাইয়া হইলা আমি সুলতান নুরুদ্দিন জঙ্গি আমি সুলতান নুরুদ্দিন জঙ্গি আইছি মদিনাবাসী তোমরা রে আমার পক্ষ তোরে আমি অটাল সম্পদ আমি দান করতাম আইছি আমার দাবি হইল একটা গরু কোনো মানুষ নিতে পারত না সব মানুষ আমার আত্ম নেইয়া আমার পক্ষ তো নে উপহার পক্ষ লইয়া যাইত তার উদ্দেশ্য হইল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খাবে যে দুইটারে দেখাইছিলা ওগুন্তরে তুকাইয়া বাকরা ইচ্ছা মতো সম্পদ বাকিয়া দিরা আর মনে মনে হৌ দে এটার মনে আসিল না ভুলি গেছো জি মাশাআল্লাহ সম্পদ দিরা আর মনে মনে হৌ দে এটারে তুকাইরা শেষ কোন মানুষ আর রইছিল মদিনার দিন ফাইতা জিকাইলা নুরুদ্দিন জঙ্গি এই মদিনার মানুষ হল তোমরা মাঝে আর কেউ রইছেন নি ফাইবার বাকি লেজিট জিনা সব আমরা সব আশা করি তোমরার মাঝে দেশি বিদেশি কোনো মানুষ রইছ লেজিন আছে হঠাৎ করে একজন উঠে হইলে যাব বিদেশি দুইজন মেহমান আছেন এরা খেউ দেওয়া কিচ্ছু খাইন না নেই না তারা বড় বালা দিনে রাইতে তারা এবাদতি করেন আর মানুষের তৌফিক আন্দাজা তারা আরো দেন ওইলারে মনে হয় তুকাইয়া মিলব জিকাইলে এটা থাকই না লেরা জান্নাতুল বাকির খান্দাতুনে গরু থাক লেরারে খবর দিয়া না এরারে খবর দিয়া যেমনি আনা হয়েছে হজরত নুরুদ্দিন জঙ্গির সাথে সাথে চিনির জন কারণ আল্লাহ রসুল 3 বার খাবে দেখাইছে কইলে ওগুন তোরে পাকড়া ওগুন তোরে পাকড়া করে বান্ধ ও আল্লাহ মদিনার মানুষের পক্ষ লইলা হইলা সব আপনি এটা কিতা অত ভালো মানুষ তারার লোকে আপনি এটা কিতা ব্যবহার করেন আপনার উপহার পকেটে আমরা কিচ্ছু রাখতাম না আমরা বিরোধ দিলাম আপনি অত ভালো মানুষের লোকে আপনি দুর্ব্যবহার কইলা রে তোমরা বুঝরা না এটা বাল্লা মানুষ না এটা বাল্লা মানুষ না এটা আল্লাহর দুশমন তারা বুঝতেও রাজি হইলা না শেষ পর্যন্ত কইলে তোমরা তাহও কোন জায়গা দিলে জান্নাতুল বাকির কিনারাতে হাজার গরু থাকে কইলা চললো আমার কারণ তার বাহ্যিক সুরত দাড়ি টুপি ফাগড়ি তসবি তাহলে কোনো বিষয় তারা কমতি নাই ও তালাশ করিয়া গেলা গরু যে গরু তারা তাকে হি গরু গিয়া আরো বা হয়ে গেলা কারণ সারাটা গরুর ভিতরে খালি এবাদতির সরঞ্জামা দিয়া সাজায় কইলার বিষয় কি তার নবীর খাপ দেখানি তুমি তো এবার কথা না এক পর্যায়ে গর্তনে বাড়িয়া আইবা
জমিনের মাঝে এখন চাটাই বিছাইল বুঝা যান না মাজল লাগি রাখা মনুফতি মনের সন্দেহ ওখানে উল্টাইছেন উল্টাইয়া দেখেন আসলে এই নামাজের স্থান রাখা নাই একটা গর্তর মুখরে ডাকিয়া রাখা ও খবর লইলাই গর্ত বেহামাইয়া বলে যাইতে যাইতে মাটি কুড়িয়া একেবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের কিনারাত গেছে আর মাত্র কয়েকদিনের ভিতরে হয়তো তারা এইগুলা কুড়িয়া শেষ পর্যন্ত হয়তো তারা নবীজির রওজা শরীফের লাগ ফাইলিত আল্লাহ রসুলের দেহ মুবারক লোকে বেয়াদবি করার মতো সুযোগ হয়েছে ও জিকে ইলা মদিনার মানুষগুলো বুচ্চ নিখেরার লাগে তোমরা ধরছো সব কিতাব হিসেবে এই তো নেই ঘটনা দয়গুরে পাকড়া করিয়া বান্ধিয়া আনলা জনসম্মুখেই তার চক্ষুর মাঝে আগুন গরম সীসা করিয়া তার চক্ষু যে খুললা হত্যা করলা অর্ডার দিলা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের চতুর্দিকে একটা খন্দক কুদইব খাল কুদইব সাইরো গলবা ঘুরাইয়া বিশাল একটা খন্দক খাল কুদিয়া ও রড আনিয়া আর তখন সীসা আনিয়া আগুন গরম করিয়ার বিশাল একটা সীসার প্রাচীর ওয়াল নবীজির রওজা মুবারকের চতুর্দিকে দিয়া হইল ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আর নবীর কোনো দুশমনে আমার নবীর রওজা শরীফ আইয়া বেয়াদবি করা শরীফ হইত আমি কোন কথা তো নিয়ে ইসলাম আপনার আর কি আল্লাহ চেনে দেখে খোকাজান খান তো হ্যাঁ আমি এই বিষয়টা বুঝানি তাই ইসলাম একটা উদ্দেশ্য নিয়ে আপনারা কি আল্লাহ রাইছ কি আল্লাহ রাইছ একদিন মানুষে ফস্তানি ছড়ব জানি না মনোর কিনা একদিন মানুষ ফস্তানি ছড়ব কিন্তু সেই দিন ফস্তাইয়া তার কোনো লাভ হইতো না এই আফসোস এই ফস্তানি ছড়বার আগে আপনার যদি আল্লাহর পথ ধরিলেন সুম্মাস্তাকামু আল্লাহর নামের উপরে যদি আপনি ঠিক রয়ে দিতে পারেন বলে কিলা ঠিক রইতাম বলে খাইতে আল্লাহর নাম ঘুমাইতে আল্লাহর নাম এক কথা জীবনের প্রত্যেকটা বিষয়ে দুর্নাতনে খবর পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আল্লাহর গুলামিরে মাথাত রাখে সামনে রাখে নবীরে উদ্দেশ্য ফলো করিয়া নবীর তরিকারে ফলো করিয়া আমি যখন জীবন চালাই তখন আমি এক মুসলমান হিসাবে আমি জেলার ভিতরে যেভাবে জেলিয়া মানুষে যেভাবে আইন মানিয়া চলতে বাধ্য আমি আল্লাহর গোলাম নবীর উম্মত হিসাবে হলে আমার জীবনটা আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে চালাইতেও হকা বাধ্য আর যদি কষ্ট মষ্ট করিয়া কয়েকদিন এই জমিন যদি চালাইয়া যাইতে গিয়ে আর মরার সাথে সাথে আল্লাহর হুকুমে আমার লাগি জান্নাতের ব্যবস্থা করিয়া রাখছে বড় করে হুকা সুবহানাল্লাহ আমি সংক্ষিপ্ত কিছু মাতিলাম বেজারই শুনি চাবল তবে এর মাঝখানে দুই একটা কথা জীবনে লইতেইব মাঝখানো তুইয়াইছি এক জায়গা আমার মনে আছে বিয়া শাদি করতে হইলে একটু খেয়াল করে করতে ফাউরিল ছয় মাতকা ফাউরিল ছয় বিয়া শাদি করতে হইলে বিয়া শাদিত গান বাজনা হইব গায়লু দইব কিত হইব ইরান একটু নবীর দিকে চিন্তা করিয়া কইতে হইব যে নবী বিয়া শাদিত গায়লুত খরচইন আমি করতাম মাতকা ওখান মনে রাখিয়া উদ্দেশ্য লই হো আল্লাহর হুকুমরে ফলো করি চলইব সব দিক মিলাইয়া যখন আপনার জীবনটা উপায় দিব তখন ছোট আমল করবা ইগে ফায়দা বেশি দিব সুবহানাল্লাহ ছোট আমল করবা ফায়দা বেশি দিব আপনি লম্বা চূড়া ফাররা না মাত্র নামাজ পড়িয়া সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার 34 বার লিখিত হইব বলি দুনিয়ার জমিনে যদি সমুদ্রর ফেনা পরিমাণ গুনাহ হয়ে যায় সেই গুনাহ আল্লাহ এই তসবির বিনিময়ে মাফ করিয়ে দিলেন মাত্র কয় মিনিট বলে 3 মিনিট লাগবে 3 মিনিটও লাগতো না 1.5 মিনিট হয়ে যাবে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার বা 34 বার শেষ আপনি গর্তলে বারইতে সময় আল্লাহর নাম লইয়া বারইবা গরু হামাইতে সময় আল্লাহর নাম লইয়া হামাইবা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যখন আপনি আল্লাহর গুলামিরে মাথাত রেখে চলবা তখন দেখবা না আপনার জীবনটা একটা মডেল জুড়ে সুবহানাল্লাহ অনেক মানুষ গরিব হইয়াও শান্তি আর অনেক মানুষ কোটিপতি হইয়াও শান্তি নাই মাতকা চাও বহুত মানুষ ভিক্ষা করিয়া খায় রে ভাই মানুষের দোকানের দাঁড়িত
আনা মশাইরে মশার কামড়ের মাঝেও তার গুমর যে তৃপ্তি লাভ করে বহুত কোটি কোটি টাকার মালিকে তাই আরামর বিছনার জগৎ বালুর দানা নাই এবং বিছনা তো তার গুম লাগে না, খালি ছটফট করে। কারণ কিতা সেউর লাগি জানর প্রশান্তি আর সেউর লাগি জানর অশান্তি। মাতকা সেউর লাগি জানর প্রশান্তি আর সেউর লাগি জানর অশান্তি বলে তো এই প্রশান্তি বাইতা হইতো নে বলে আল্লাহর নামর জিকির করিয়া জুড়ে করি সুবহানাল্লাহ। আর আল্লাহর নামর জিকির কিলা করতায় বলে হকানি আল্লাহর মকবুল অলি অখলরে অনুসরণ করিয়া আল্লাহর নামর জিকির করো। পাগলামি করিয়া জিকির করলে শান্তি পাইতায় না। এর দ্বারা আমার প্রিয় মুর্শিদ বুলতলি সাহেব কইতা যে অন্তত নমাজ পড়িয়া কিবলামুখী হইয়া কয়েকবার মনে মনে মুখ জিব্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ, শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ, শ্বাস টান দিতে আল্লাহ আল্লাহ। ওটা অভ্যাস করিলেই সেনে হু যে মুহূর্তর সময় আইব, যে সময় হাত বন্ধ হইব, পা বন্ধ হইব, মুখ বন্ধ হইব, জিব্বা বন্ধ হইব, চোখ বন্ধ হইব, সবটা বন্ধ হইব। ওই সময় যদি আল্লাহ দয়া করিলাই আর বাতাসর লগে যদি শ্বাস টান দিতে লাইলা ছাড়তে ইল্লাল্লাহ অভ্যাস করিলেইতে পারেন, তো আপনি সারা জীবনে যা করছেন এর চেয়ে বড় খান কামাই করিয়া ইমানোর সাথে জমিন তো জান্নাতে হইয়া বিদায় দিচ্ছে। আল্লাহ আমারও তৌফিক দিতা, আপনারা তৌফিক দিতা। বেজার হইলে আমি ইমাম সাহেব হুজুর হাবিব সাহেব দুঃখিত আছেন, আল্লাহ আসতে মনে রাখেন যেন আমি ইচ্ছা করি না একদম বেজার হইল না জানো। আমার খুব ইচ্ছা লইয়া আমি আইসি বা এখনো বেশি সময় দিলাইছি আপনারা, এর লাগে আমি দুঃখিত।